সকলকে জানাই আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম আপনাদের মাঝে দু একটি কথা নিয়ে। তো শুরুতে আমার একটা ভিডিও প্রায় ৫.৫ লাখ মানুষ দেখেছে বা ভিউজ হয়েছে। একটি আমাদের খ্রিস্টানদের কিভাবে কবর দেওয়া হয়। সেই ভিডিওতে মোটামুটি ভালো রিয়াকশন পাওয়া গেছে। বাট তার মধ্যে এত মানুষ কমেন্ট করেছে যে ভাই ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, এই পৃথিবীর মধ্যে ইসলাম ধর্ম বেস্ট, অনেক কিছু লিখছে। ঠিক আছে, আমি যাকে যেভাবে কমেন্ট করার দরকার তাকে যুক্তি দিয়ে হোক বা সুন্দর কথা দ্বারা হোক আমি কমেন্ট করেছি। তো আমার কথা হলো ভাই, আপনি যে ধর্মের হন না কেন ভাই, আপনার কাছে আপনার ধর্মই বেস্ট। আপনি যদি মুসলিম হন, আপনি যদি খ্রিস্টান হন, আপনি যদি হিন্দু হন, আপনি যদি বৌদ্ধ হন, তাহলে আপনার ধর্মই আপনার কাছে বেস্ট। কিন্তু আমার কাছে একটা কথা হলো, আপনার ধর্ম, আপনার ব্যবহার, আপনার আচরণ দ্বারা বোঝা যায় যে আপনি কোন ধর্মে বাস করেন বা আপনার কোন ধর্ম আপনাকে কিভাবে শেখাচ্ছে। যেমন আমার খ্রিস্টান ধর্ম বলি, আমার যদি কথাবার্তা, আমার আচার, আমার ব্যবহার যদি খারাপ হয়, যদি আমার কোনো খ্রিস্টীয় আদর্শ না থাকে, তাহলে মানুষ কিন্তু বলবে, খারাপ কথাই বলবে যে ওই ছেলেটা ভালো না, ওর ধর্মে ঠিক নাই, ওর ঠিক নাই। এটা কিন্তু মানুষ বলেই। ঠিক হিন্দুদের ক্ষেত্রে তাই, ঠিক মুসলিমদের ক্ষেত্রে তাই, ঠিক বৌদ্ধদের ক্ষেত্রে তাই। কিন্তু আমার কাছে ওঠা না ভাই। ধর্ম আলোর পথ দেখায়। ধর্ম মানুষকে খারাপ পথ থেকে ভালো পথে ফেরায়। আপনি যে ধর্মে বলেন কেন কেন ভাই, আমার ধর্মে আমাকে বলছে যে নরহত্যা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, পিতা মাতাকে ভালোবাসতে হবে, প্রতিমা পূজা করা যাবে না, এবং আরো অনেক কিছু আছে। ঠিক অন্যান্য ভাই যারা আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, তাদেরও বিভিন্ন ধর্মগ্রন্থ বই থেকে লেখা আছে। কারণ আমাদের পৃথিবীতে মেন কাজই হচ্ছে এটা, যে পরের বস্তুতে লোভ করা যাবে না, ব্যভিচার করা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, নরহত্যা মানে মানুষকে হত্যা করা যাবে না। কারণ মানুষ সৃষ্টির সেরা জীব। কারণ আমি অনেক, আমার ভাই ব্রাদার বলেন, আমার অনেক কাছের আত্মীয় স্বজন পরিজন দেখছি আমি, যে যারা দাড়ি রাখে, টুপি পরে, পাঞ্জাবি পরে, কিন্তু ওর আচার ব্যবহার ভালো না, মানুষের সম্মান দিয়ে কথা বলতে, ছোটদের ভালোবাসতে পারে না। এটা কিন্তু আপনাকে ঠিক যেমন মানুষ চিন্তা করে যে লোকটা কেমন, ঠিক যখন আপনার টুপি পরা থাকে, আপনার দাড়ি থাকে, যখন আপনার পোশাক থাকে, তখন মানুষ চিন্তা করে এই লোকটা দাড়ি টুপি এত কিছু রাখার পরে মানুষটা কিভাবে গালিগালাজ করে, কিভাবে মানুষকে সম্মান করে না, মানুষকে ভালোবাসে না, শ্রদ্ধা জানায় না। তো আপনি যে ধর্মের হোক না কেন ভাই, আপনি প্রত্যেকটা মানুষকে ভালোবাসেন, প্রত্যেকটা মানুষকে আপনি সাহায্য করেন যদি আপনার সামর্থ্য থাকে। একটা কথা কিন্তু মাদার তেরেসা বলে গেছিল, যদি আপনি দৃশ্যমান মানুষকে যদি আপনি ভালোবাসতে না পারেন, তাহলে অদৃশ্য যে সৃষ্টিকর্তা বা ঈশ্বর বা আল্লাহ, যে ভগবান যিনি আছেন, তাকে আপনি ভালোবাসতে পারেন না, বা সেও ওই সৃষ্টিকর্তা আপনাকে ভালোবাসবে না যদি আপনি এই দৃশ্যমান পৃথিবীতে মানুষকে যদি আপনি ভালো না বাসতে পারেন। তো সবশেষে একটা কথা বলতে চাই, যে মানুষকে ভালোবাসুন। মানুষ, মানুষের কিন্তু ধর্মটা কিন্তু না, মানুষের কর্মটাই কিন্তু বেস্ট। মানুষের কর্মের উপরে কিন্তু ধর্ম আসে। তাহলে আপনার ধর্মের নীতিটাকেও ঠিক রাখতে হবে, আপনার কর্মটাকেও ঠিক রাখতে হবে। এবং আপনাকে পৃথিবীতে বেঁচে থাকতে হলে, মানুষ কোনো না কোনো ধর্ম নিয়ে বেঁচে থাকে, মানুষ কোনো না কোনো কর্ম নিয়েই বেঁচে থাকে। তাহলে মানুষের কর্ম কি ভালো বা খারাপ, এটা কিন্তু মানুষ ফোকাস করে। তাহলে মানুষ যখন, যদি আপনি ভালো কাজ করে থাকেন, তাহলে আপনি ভালো কিছু ফল আশা করতে পারেন। যদি আপনি খারাপ আচরণ করেন, যদি আপনার পিতামাতাকে যদি আপনি মারধর করেন, যে পিতামাতাকে যদি ভালো না বাঁচতে পারেন, পিতামাতাকে যদি সম্মান না করতে পারেন, তাহলে আপনি অন্য কাউকে বা সৃষ্টিকর্তাকে আপনি খুশি করতে পারবেন না। কারণ পৃথিবীতে হচ্ছে আমার বাবা মা হচ্ছে আমার জান্নাত। তাদেরকে যদি আপনি ভালো না বাঁচতে পারেন, যদি লাঠির ঝাঁটা করেন, তাহলে সৃষ্টিকর্তা লাথি মেরে আমাদের, যা, যে তোর বাবা মাকে তোরা ভালোবাসতে পারিসনি, তোর পরিজনকে, তোর আত্মীয় স্বজনকে তুই ভালোবাসতে পারিসনি, তাহলে আমি তোরে কিভাবে ভালোবাসবো। ঠিক সৃষ্টিকর্তা আমাদের এভাবে খেদাই দিবে। কোথা থেকে? স্বর্গ বা বেহেশত থেকে বা জান্নাত থেকে। তো যেটাই বলি না কেন ভাই, আমার
অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা আছেন ভাই, আমার কথা দ্বারা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন ভাই, আমি কষ্ট না ভাই, আমি লিগাল কথা বা সত্যি কথা বলতে চেয়েছি ভাই, যে আমাদের পৃথিবীতে মানুষ, আমরা মানুষই হচ্ছে আমার সৃষ্টির সেরা জীব, আপনি যে ধর্মের হোক না কেন। কারণ ধর্ম আমাদের আলোর পথ দেখাইছে যে এটা ভুল, এটা ভালো, এটা খারাপ দিক, এটা ভালোর দিক, আপনি কোনটা বেছে নেবেন, এটার প্রশ্ন হলো আপনার কাছে, এটা কমেন্টে লিখে দিবেন যে আপনি কোনটা বেছে নেবেন, ভালো দিক না খারাপ দিক। তাই কোনো ধর্মের মানুষকে গিয়ে কোনো খারাপ কথা বা মানুষ কিছু যে পোস্ট করে থাকে, যার 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 ধর্মীয় রিলেটিভ ভাই, যে যেমন পোস্ট করুক, আপনার ভালো লাগলে আপনি দেখেন, ভালো না লাগলে আপনি ইগনোর করে চলে যান, বাট মানুষকে আঘাত দিয়েন না। কারণ মানুষ আঘাত পায়, কষ্ট পায়, যে ভাই একটা ভিডিও ছাড়লাম, এটা আমাদের রিলিজনের ভিডিও, যে আমাদের খ্রিস্টান ধর্ম, ওরা দেখবে ভিডিওটা, কিন্তু আপনি এমন এমন মন্তব্যগুলো করে গেলেন, একটা মানুষ কষ্ট পায়। তো একটা মানুষকে তো কষ্ট দেওয়ার আপনার অধিকার নাই, আপনি কেন কষ্ট দিবেন একটা মানুষকে? খামোকা, আপনি চিনেন না, জানেন না, সামুকে একটা এমন একটা সামান্য একটা কথা বলে আপনি একটা মানুষকে খারাপ ভাবে বিহেভটা করলেন। সো এগুলো দরকার নেই ভাই। আমরা মানুষের সঙ্গে পাশে থাকতে চাই, মানুষকে ভালোবাসতে চাই। আরেকটা কথা কি ভাই, মানুষকে সাহায্য করেন। আপনি একটা মানুষকে আপনি সাহায্য করবেন, কালকে ২টা মানুষের সাহায্য করবেন, সৃষ্টিকর্তা আপনাকে কোনো না কোনো একটা দিক দিয়ে আপনাকে সাহায্য করবে। এটা আপনি মিলাই নিয়েন। সকলে ভালো থাকেন। ধন্যবাদ।